হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর রিজনিং ক্লাস 52 নিয়ে, যেমন আজকে আমরা 15/5/2023-এর শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখনও এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। ঠিক আছে, দেখো এখানে কী কী রয়েছে না, 6 ভাগ হচ্ছে এখানে 48 প্লাস হচ্ছে এখানে 12 × 9 - 7 = 35। দেখো প্রথমে দেখো ভাগটা চোখে পড়ছে, এখানে ভগ্নাংশ আসছে। সবার আগে পঞ্চমী এ আর বিটাকে চেক করি। এখানে কি আছে, এখানে ভাগ আর যোগ, তখন এইখানটায় হচ্ছে এখানে যোগ আর এইখানটায় হবে এখানে ভাগ, × 9 - 7 = 35 আসছে। এখানে দেখি, দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না 4 পাচ্ছি, 4 রং হচ্ছে 36 - 7 আর এখানে হচ্ছে 6, এখানে পাচ্ছি আমি 36 - 1 মানে দেখো 35 চলেই আসছে। তখন আমাদের কিন্তু ভাগ আর যোগটাকে এখানে ইন্টারচেঞ্জ করতে হবে। নেক্সট দেখো বলছি কিনা 5 জন মেয়ে আছে, অঞ্জলি, বীণা, চিন্টু, দীক্ষা এবং শ্রুতির বয়স ভিন্ন। দেখো তার মানে কেউ একজন সব থেকে বেশি বয়সী আছে, তারপর দেখো দুজনে আছে এখানে, তারপর দেখো 3, তারপর এখানে 4, এখানে হচ্ছে 5 নম্বর। আচ্ছা, অঞ্জলি কেবল দীক্ষা এবং শ্রুতির থেকে ছোট। তাহলে দেখো অঞ্জলির ওপরে কেবলমাত্র দীক্ষা এবং শ্রুতি আছে, নিশ্চয়ই অঞ্জলি তাহলে এইখানে থাকবে, অঞ্জলি থাকবে এখানে কিন্তু 3 নম্বরে। আচ্ছা, শ্রুতি আবার এখানে দীক্ষার থেকে ছোট, নিশ্চয়ই দীক্ষা হচ্ছে সবার বড়, শ্রুতি থাকছে এখানে। চিন্টু হচ্ছে বয়স হতে, চিন্টু তাহলে এখানে চলে যাচ্ছে, একদম নিচে চলে যাচ্ছে। এখানে পড়ে আছে কিনা বীণা, তাহলে বলছে চতুর্থ বয়স্কতমকে 1, 2, 3, 4, দেখো বীণা, বীণা হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। 7 × হচ্ছে 2 + 4 - 6 ভাগ হচ্ছে 3। ভাগটা তো ঠিকই দেখে মনে হচ্ছে, তাই না? আর এখানে ভাগ অপশানও নেই, তাহলে আমাকে এ ডি বি সি একবার করে চেক করতে হবে। আচ্ছা, গুণ আর হচ্ছে এখানে বলছে কিনা বিয়োগ, তাহলে এক কাজ করে এখানটা বিয়োগ দিয়ে দিই, এখানটায় 4, এখানটা দিয়ে দিই 6, আর এখানটা যেন ভাগায় থাক। 2, 8 পাচ্ছি, 5 এখানে 13, 12 তো হচ্ছে না, বাদ দাও। সমান সমান আর বলছে এখানে গুণ, তার মানে এখানে যদি আমি সমান সমানটা দিই, +4 - 6 ভাগ 3, এইখানটায় হচ্ছে 12। তো এখান থেকে কত হচ্ছে, এখানে 2 - 24 হচ্ছে, এখান থেকে অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে, হবে না এটা। সি আর ডি পড়ে আছে এখানে মাইনাস প্লাস। আচ্ছা দেখো এখানে মাইনাস প্লাস মানে এখানে 7 × 2 যেটা আমার থাকবে, এইখানটায় মাইনাস, এইখানটায় প্লাস, ভাগ হচ্ছে 3, এখান থেকে পাচ্ছি আমি 2 পাচ্ছি। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 14 থেকে 4 গেলে পাচ্ছি আমরা এখান থেকে কত না 10 + 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, মানে অপশান সি হচ্ছে আমার কাছে কারেক্ট। এখানে মাইনাস এবং প্লাসের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। নেক্সট চলো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা সেটের মতো একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের। 17, 35, 72, 13, 27, 56, একই রকমের মিল কোথায় আছে। দেখো 17 থেকে 35 দেখো × 2 + 1 করে গিয়ে হচ্ছে 35, আবার × 2 + 2 করে হচ্ছে এখান থেকে 72। পরের ক্ষেত্রেও তাই, দেখো × 2 + 1 × 2 + 2। ওকে, এখানে দেখো × 2 + 1 কি হচ্ছে, হচ্ছে না। এইটা দেখো এটা কিন্তু হচ্ছে × 2 + 1, এখানে দেখো × 2 + 2, তাহলে একমাত্র আমাদের অপশান বি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় মার্সকে লেখা হচ্ছে 51, কোল্ডকে লেখা হচ্ছে 34, সেক্ষেত্রে অ্যাসিডকে আমরা কী লিখবো, MARS, একে লেখা হচ্ছে 51, COLDকে লেখা হচ্ছে এখান থেকে 34, সেক্ষেত্রে আমরা অ্যাসিডকে কী লিখবো। আচ্ছা, আমরা এখানে কোড বসাই, এম হচ্ছে 13, A1, আর 18, এস হচ্ছে এখানে 19। তো যোগ টোগ করি দেখি আমি, দেখো 13 একে এখানে 14 আর 18তে পাচ্ছি আমরা এখান থেকে 32, আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 51। জাস্ট কোডগুলো বসিয়ে যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এ হচ্ছে 1, সি হচ্ছে 3, আই হচ্ছে এখানে 9, ডি হচ্ছে এখানে 4, 9 × 4 = 13, 3 × 16, আর 1 হচ্ছে এখান থেকে 17 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 বন্ধু আছে এখানে এ বি জি আর টি, একটা শাড়িতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে, বি শাড়ির বাম প্রান্তে বসে আছে। আচ্ছা, শাড়ির 1, 2, 3, 4 হচ্ছে 5, বাম প্রান্তে দেখো বি এখানে বসে আছে। আচ্ছা, এ এবং জির মাঝে কেবলমাত্র দুজন আছে। ওকে, তাহলে নিশ্চয়ই দেখো দুজন আছে, বা নিশ্চয়ই তাহলে এ যদি এখানে হয় তাহলে জি হবে এখানে, তাই না। এ বি এর ঠিক পাশে বসে আছে, এ বি এর ঠিক পাশে, দেখো যদি আমি এইখানে এ নিই তাহলে সেক্ষেত্রে দেখো এ কিন্তু বি এর ঠিক পাশে, মানে তাহলে বি এখানে হয়ে যাওয়ার কথা। দুটো কেস হয়, একটা যদি আমি এইখানে জি নিই আর একটা যদি এখানে আমি এ নিই, আর একটা হয় যদি আমি এখানে এ নিই আর যদি এখানে আমি জি নিই, তাহলে বিটা এখানে যেমন থাক। কিন্তু এইখানে কি বলছে, এখানে বলছিল কি না এটা বি এর ঠিক পাশে বসে আছে, দেখো এটা বসে আছে দেখো বির ঠিক পাশে, তাহলে আমাদের কিন্তু এই পজিশনটা বসানোর কোনো দরকার নেই, কারণ এটা আমাদের মিলবেও না।
আচ্ছা, আর হচ্ছে বি এর ডান দিকে সেকেন্ড, তাহলে এখানে 1 2, তাহলে আর এখানে বসে গেল, তাহলে একমাত্র পড়ে আছে এখানে টি। এখন প্রশ্ন হচ্ছে যে আর জির মাঝখানে কে বসে আছেন? টি বসে আছে। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখন বলছি কিনা, বলছে পরীক্ষা হলে 7জন স্টুডেন্ট আছে এখানে, অয়ন, চন্দন, যতীন, কণিকা, নয়না, পিঙ্কি এবং সুইটি একটা সারিতে বসে আছে, উত্তর দিকে তাকিয়ে আছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 7 জন, 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। তো চন্দন সুইটি ডান দিকে তৃতীয়, তো সুইটি যদি এখানে থাকে তার ডান দিকে তৃতীয়, 1 2 3 এই জায়গায় রয়েছে চন্দন। আচ্ছা, অয়ন এবং পিঙ্কি চন্দনের আবার অবিলম্বে প্রতিবেদন নিশ্চয়ই, তাহলে এখানে যদি পিঙ্কিকে রাখি তো সেক্ষেত্রে আবার দেখো এখানে বলছি কিনা পিঙ্কি এবং সুইটির মাঝখানে দুজনের অধিকার আছে নিশ্চয়ই, তাহলে এইখানটায় নেবো আমরা অয়নকে নেবো, ঠিক এই পাশে নেবো আমরা এখানে পিঙ্কিকে। ওকে, আচ্ছা, আর কি বলে দেখো পিঙ্কি হয়ে গেছে এখানে, যতীন হচ্ছে নয়নার একমাত্র প্রতিবেশী। আবার দেখো বলে যতীন হচ্ছে অয়নের ডান দিকে নিশ্চিত, তাহলে এরকম জায়গায় রয়েছে এখানে যতীন রয়েছে, আর তাহলে নয়না নিশ্চয়ই কোনো একটা কোণে থাকবে, কারণ নয়নার একমাত্র প্রতিবেশী মানে নয়নার একটা দিক বন্ধ, একটা দিকে আছে যতীন, তাহলে এখানে যতীন হয়ে গেল, তাহলে এইখানে হয়ে গেল পিঙ্কি, তাহলে এইখানটায় হয়ে গেল চন্দন, এইখানটায় হয়ে গেল অয়ন, ঠিক আছে, একটা গ্যাপ দিয়ে তাহলে এইখানটায় হয়ে যাচ্ছে সুইটি, তাহলে এইখানটায় হচ্ছে কি না কণিকা। ঠিক আছে, এখন কি বলছে এখানে দেখো, বলছে কণিকার সাপেক্ষে নয়নার অবস্থান কি? দেখো 1 2 3 4 5, দেখো ডান দিকে পঞ্চম স্থান হচ্ছে না, ডান দিকে পঞ্চম, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ল্যাটিন যদি ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে ফেন্সিং কি? দেখো ল্যাটিন হচ্ছে একটা ভাষা, ফেন্সিং হচ্ছে সেই তলোয়ার নিয়ে লড়াই করার মতো একটা খেলা, তো স্পোর্ট, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো সঠিক সংখ্যা বসিয়ে শীর্ষ সম্পন্ন করতে হবে। 53 পর হচ্ছে এখানে 54, তারপর হচ্ছে 50, তারপর দেখো 59, এখানে হচ্ছে 43, এটা হচ্ছে +1, এখানে আবার -4, এখানে আবার +9, এখানে আবার -16, তাহলে এখানে আবার নিশ্চয়ই প্লাস মাইনাস প্লাস, মাইনাস এখানে প্লাস হবে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এখানে নিশ্চয়ই 5 স্কোয়ার মানে 25 হবে, তাহলে +25, যেমন এখানে 5 3 8, 4 2 6, 68 হবে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একইভাবে সিরিজ সম্পন্ন করতে হবে। 47 37 29 23 19, এরপরে কী বসবে? দেখো এই পার থেকে এই পারে দেখো 10 বাড়ছে, এখানে দেখো বাড়ছে কত না 8, এখানে দেখো 6, এখানে দেখো 4, তার নিচে এখানে 2 বাড়ার কথা, অর্থাৎ এখানে আমাদের 17 হওয়ার কথা ছিল। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও, ও হচ্ছে 15, ডি হচ্ছে এখানে 4, এল হচ্ছে 12, এ হচ্ছে এখানে 1, আই হচ্ছে 9, এক্স হচ্ছে এখানে 24, এ হচ্ছে 6, ইউ হচ্ছে এখানে 21, এরপরে এখানে কি বসবে? 4-এর পরে 1, 1-এর পরে 24, 24 পরে দেখো এখানে 21, মানে দেখো মাইনাস কিন্তু 3 করে করে কমছে প্রত্যেকটা, তাহলে এখানে কী হবে? তাহলে 3 কমলে হবে এখানে আমাদের 18, 18 মানে হচ্ছে আর দিয়ে শেষ। আবার দেখো 15 পরে দেখো 12 পরে দেখো 9, 9 পরে দেখো এখানেও কিন্তু আমাদের 3 করে করে কমছে, তাহলে 6 থেকে 3 কমলে হয়ে যাবে আমাদের 3, মানে সি, সি আর দিয়ে শেষ, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। 12-র সাথে বলছে এখানে 1730 একটা সম্পর্ক থাকবে, 9-এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে? দেখো 12-র কিউব করলে হয় কত না 1728 হয়, তার সাথে দেখো 2 যোগ করলে হয় 1730, তেমনই 9-এর কিউব করলে হয় এখান থেকে 729 +2 মানে 731, এখানে বসবে 731, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বসে দেখো প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক? এখানে কোনো অ্যাস্ট্রোনমার লম্বা নয়, তাহলে এখানে অ্যাস্ট্রোনমারের সাথে কিন্তু লম্বার কোনো সম্পর্ক নেই, আর কিছু লম্বা হচ্ছে এখানে আমাদের হ্যান্ডসাম, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন তো বলছি কি না কিছু অ্যাস্ট্রোনমার হচ্ছে এখানে হ্যান্ডসাম না, এটা তো বলতে পারি না আমরা, নাও হতে পারে। কোনো লম্বা অ্যাস্ট্রোনমার নয়, হ্যাঁ এটা তো বলতেই পারি আমি, কারণ অ্যাস্ট্রোনমার লম্বা নয় মানে লম্বা অ্যাস্ট্রোনমার নয়, এটা বলতে পারি আমি ঘুরিয়ে। তো কি আমাদের এখানে 2 হচ্ছে এখানে অনুসরণ করে কেউ মতো, এখানে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ক্রাউনকে লেখা হচ্ছে এইটা CROWNED, কে লেখা হচ্ছে OWRCEND, সেক্ষেত্রে আমরা সার্জেন্টকে কি লিখতে পারি? ঠিক আছে, সার্জেন্টকে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো ওপরে যা যা আছে তাই আছে, সেম সেম আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সিটা গেছে এখানে, আরটা গেছে এখানে, ওটা গেছে এখানে, ডাব্লু গেছে এখানে, আর দেখো কী হচ্ছে না NED কী হয়েছে এখানে, ইটা গেছে এখানে, এনটা গেছে এখানে, ডিটা যেটা হচ্ছে সেম থাকছে, ঠিক আছে। জাস্ট যেভাবে সাজানো হয়েছে সেভাবে সাজাবো আমরা। তাহলে এখানে সেকেন্ড মানে উপর দিক থেকে থার্ড আর ফোর্থটা সবার আগে যাবে, তাহলে এখান থেকে আর জিটা যাবে সবার আগে,
ওকে, এরপর কী যাবে দেখো এখানে প্রথমটা যাবে এখানে 4-এ, মানে এখানে এস, এখানে হয়ে গেল আমাদের ই, তাহলে RGES। নেক্সট কী হবে দেখো এখানে একদম মিডিল মানে ধারেরটা তো সেমই থাকছে এখান থেকে, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, তাহলে NET দেখো এখানে RGES NET, মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো স্লিপকে লেখা হচ্ছে এইটা SLEEP, এখানে লেখা হচ্ছে TLEEQ, তো সেক্ষেত্রে DROWSYকে আমরা এখান থেকে কী লিখতে পারি, তো দেখো কোড বসাই আমরা এখান থেকে। এস দেখো 19, টি হচ্ছে এখানে 20, এল হচ্ছে এখানে 12, এল 12, ই তো ই সেমই আছে এখান থেকে, পি আর কিউ দেখো এখান থেকে জাস্ট +1 হয়েছে। তো দেখো জাস্ট ধারেরগুলো দেখো এখানে +1 করে বেড়েছে, মাঝে কিন্তু সব সেম আছে, তাহলে এখানেও তাই হওয়া উচিত। তাহলে ওয়াইটা এখান থেকে হয়ে যাওয়া উচিত কত না, এখান থেকে জেড হওয়া উচিত, আর ডিটা হওয়া উচিত এখান থেকে আমাদের ই, আর মাঝখানে কি এটা ROWS সেম থাকবে এখান থেকে, তাহলে EROWSZ অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে কোন সে দেখুন সঠিক, সমস্ত কাক হচ্ছে এখানে পাখি, তাহলে এটা হচ্ছে কাক, এটা হচ্ছে আমাদের এখানে পাখি। আচ্ছা, কিছু টিয়া হচ্ছে পাখি, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে টিয়া। আচ্ছা, কোনো কাক টিয়া নয়, নেগেটিভ বলতে পারবো না, মানে সব কটা পজিটিভ আছে মানে নেগেটিভ বলা যাবে না। কিছু কাক হচ্ছে টিয়া, এটাও আমি বলতে পারি না, হতে পারে না হতে পারে, এখানে 1, 2 কোনটাই কিন্তু এখানে অনুসরণ করে না। এবার দেখো একটা জিনিস ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কাক দিয়ে শুরু টিয়া দিয়ে শেষ, কাক দিয়ে শুরু টিয়া দিয়ে শেষ, দুটোই রং হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো কাক আর টিয়ায় দেখো কোনো রকম কোনো টাচ নেই, টাচ না থাকলে সেক্ষেত্রে বলতে পারি কি আইদার অর, হয় 1 কিংবা 2 এখানে অনুসরণ করে। ওকে, কি বললাম আমি, সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট সেম, দুটোর ক্ষেত্রেই নেগেটিভ হয়েছে, সেক্ষেত্রে দুটোর মধ্যে টাচ নেই, টাচ না থাকলে হবে আইদার অর, হয় 1 বা 2 অনুসরণ করে, অপশান বি হচ্ছে রাইট। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, ক্যাট যদি মিয়াও হয় তাহলে সেক্ষেত্রে বার্ডস কী হবে দেখো এখানে বিড়ালের ডাক হচ্ছে মিয়াও, সেক্ষেত্রে আমরা পাখির ডাককে বলি আমরা চির্প, অপশান বি CHIRP, এটা মানে পাখির কুজন বলি। নেক্সট চলো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। ওকে, প্যাটার্নটা আমাদের সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে দেখতে হবে। আচ্ছা, তো দেখো এখান থেকে কি হচ্ছে, আচ্ছা এইটা থেকে আমরা বলছো রো ওয়াইজ দেখি, বলছো না রো দেখবো না কলম দেখবো। আর দেখো এইখানে একটা বল এসছে, এখানটা এই একটা বল, আর এখানে দেখো এর হচ্ছে ব্ল্যাঙ্কটা হচ্ছে এইখানে, আবার এখানে দেখো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে দেখো একটা করে ভরাট একটা করে খালি, এইভাবে। তো নিশ্চয়ই এইখানটা যেটা বলবে নিশ্চয়ই খালি বসবে, খালি মানে নিশ্চয়ই তাহলে এখানে পাশাপাশি তো বলবে নিশ্চয়ই ত্রিভুজ বসতে পারে, ত্রিভুজ এখানে বসতে পারে, কিংবা বসতে পারে কি না বরফিটাও কিন্তু এখানে মানে এখানে রম্বসটাও কিন্তু এখানে বসতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে 1, 2 হতে পারে, 3 তো হবে না, 4 তো হবে না, কারণ এখানে কিন্তু কোথাও তোমার বর্গক্ষেত্র নেই, এইখানে ছিল বর্গক্ষেত্র। ঠিক আছে, আমি যদি রো ওয়াইজ দেখি, রো ওয়াইজই দেখতে হবে এটাকে। তো দেখো 1 আর 2 এর মধ্যে অ্যান্সার কী হতে পারে আমাদের এখানে, দেখো এইটাই দেখো বরফি আছে, এখানে বরফি আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাই এরপরে দেখো কী হবে এখানে, এইখানে দেখো রয়েছে এখানে গোল রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে এখানে ত্রিভুজ, দেখো এই রোয়ের ক্ষেত্রে কী হবে না, এইখানে ত্রিভুজটা হালকা, তাহলে এই নিশ্চয়ই ত্রিভুজটা তাহলে এখানে ভরাট ত্রিভুজ হবে এখানে, তাই না, তাহলে একমাত্র ধারেরটা হবে এখানে ভরাট, তখন এখানে অপশান 2 হচ্ছে রাইট, 1 এখানে বাদ। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে। ঠিক আছে, তাহলে ইউটা তো আমাদের পাশ হবে উল্টে যাচ্ছে, মানে ইউটা এরকমই থাকবে। ঠিক আছে, প্রথম কথা ইউ এখানে থাকবে, কেটা তাহলে এরকমভাবে উল্টে যাচ্ছে, দেখো এইখানে তো 1 তো বাতিল হয়ে গেল, তাহলে 2, 3, 4 আমার চলছে, কে ঠিক আছে, এখানে টি দেখো কী হবে না, টিটা পাশ হবে উল্টে যাবে, এখানে দেখো মাথাভাবে উল্টে গেছে, তো এখানে 2 তো বাদ হয়ে গেল, এখন এই দুটোর মধ্যে আমার চলছে। 3 দেখো এখানে যা এখানে তাই, 2 দেখো এখানে কী হলো, দেখো 2টা দেখো মাথাভাবে উল্টে গেছে, এখানে দেখো মাথাটা উল্টে গেছে, তা তো হবে না, 1, 2, 3 বাদ মানে 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু পাশভাবে উল্টে যাবে, তাই না, পার্শ্বীয় পরিবর্তন হবে, এ তো উপর থেকে নিচে নয় যে এখানে মাথাটা উল্টে যাবে। 3 তাহলে এখানে বাদ হয়ে গেল। লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে প্রদত্ত ফিগারটা আমাদের ঢুকে রয়েছে, এটা আমাদের বার করতে হবে। দেখো প্রথম কথা তো 1-এর মধ্যে নেই, এটা তো বুঝতেই পারছো একদমই, এটা তো নেই। দেখো 2 দেখো ভালো করে তাকাও, দেখবে 2-এর মধ্যে কিন্তু রয়েছে, এটা দেখো এই যে অংশটা রয়েছে, এই অংশটা রয়েছে, এই যে ত্রিভুজ রয়েছে, এই অংশটা দেখো পুরোটা কিন্তু 2-এর মধ্যে রয়েছে। 3-এর মধ্যে তো নেই, কারণ এখানে দুটো রেখা তো একসাথে মিশে গেছে, 3-এর মধ্যে নেই। 4-এর মধ্যেও কিন্তু নেই, কারণ এখানে কিন্তু ত্রিভুজটার এই অংশটা দেখো ফাঁকা মতো, কারণ এখানে কিন্তু এরকম দাগ মতো থাকবে, তো 4ও নেই, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 2-এর মধ্যেই কিন্তু আমাদের বিকল্প মানে এই যে প্রদত্ত ফিগার এক্সটা কিন্তু ঢুকে রয়েছে। তো এই ছিল ক্লাসটা আমাদের, ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।